সৌমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটা দেখাবো তার জন্য আমার গ্যাস জ্বালাতে হবে না। সবচেয়ে মজার যে সন্ধ্যেবেলার টিফিন আমরা কি খাবো বা কি করে দেব, এটা নিয়ে খুব চিন্তায় থাকি আমরা। বাচ্চাদেরকে ইয়াম্মি টিফিন বানাচ্ছি। দেখুন, টমেটোটাকে আমি গোল করে কেটে ভেতরে থেকে যে বীজ বা রসটা ওটা বার করে রেখেছি, দুটো এরকম স্কুপ করে রেখেছি। এখানে ওই রসটা নেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে দিয়ে দেবো একটুখানি বিট নুন, দিয়ে একটা সন্ধেবেলার টিফিন মানে চাট বানাবো। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি। এইবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটা সবটাই লেগে যায়। দেখুন, এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কোনোটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে আমাদের ক্ষতিকারক নয়। এবার এর মধ্যে একটুখানি লেবুর রস দেব যাতে এটা একটুখানি খাট্টা হয়, কারণ একটু টক টক হলে চাট খেতে ভালো লাগে। আর লেবুর গন্ধটাও চাটে খুব পছন্দ করি আমরা সবাই, তাই জন্য একটুখানি লেবুর রস দেব। টমেটো রস তো আগেই দেওয়া ছিল, এবার একটু লেবুর রস দিলাম যাতে এটা খেতে একটুখানি টেস্টি হয়। এবার এর মধ্যে একে একে আমরা মেশাবো হচ্ছে বাদাম, রোস্টেড চীনাবাদাম। রোস্টেড চীনাবাদামে কিন্তু আমাদের খুব এনার্জি বাড়ায় এবং শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু রোস্টেড চীনাবাদামটা ভালো। এটা কিন্তু বালিতে ভাজা, এটা কিন্তু আপনার তেলে ভাজা নয়। তার সাথে দেব হচ্ছে একদম ঝিরিঝিরি নিমকি, ভীষণ ছোট্ট ছোট্ট যে নিমকিগুলো পাওয়া যায় বাজারে, সেই নিমকি। এবার এর মধ্যে দেব একটুখানি চানাচুর যাতে জিনিসটা একটু কালারফুল হয়। সব কিছু পড়লে পরে এটা একটু অন্যরকম খেতে হয় এবং টেক্সচারটাও একটু অন্যরকম হয়। এবার এটাকে ভালো করে মেশাবো যাতে ভালো করে নুনটা এদিক ওদিক লেগে যায়। এবার এই যে টমেটোটা রেখেছি, টমেটোটার মধ্যে একটুখানি বিট নুন আগে থাকতে ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আপনাদের বাড়িতে যতজন লোক সকলের হিসাব করে আপনারা টমেটোটা নিয়ে নেবেন। এখানে বাটিতে রেখেছি টক দই, টক দইটার মধ্যে একটুখানি বিট নুন মেশাবো আর একটু গোলমরিচ মেশাবো, একটুখানি গোলমরিচ। এইবার এই যে চাটটা বানিয়েছিলাম, এই চাটটা এই টমেটোর স্কুপটার মধ্যে দিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, কি কালারফুল লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, সন্ধেবেলার টিফিন কিন্তু একদম জমে যাবে। আর এখানে কোনোটাই শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। টক দই, লেবুর রস, টমেটো, এগুলো শীতকালে পাওয়াও যায় এবং খেতেও খুব টেস্টি। এবার আমি একটুখানি আলুর চিপস অ্যাড করছি। এবার যারা যারা আলুর চিপস খান না তারা দেবেন না, কিন্তু আমি এখানে আলুর চিপস অ্যাড করলাম। তাহলে কি এটা দেখতে ভালো হবে, বাচ্চারা তো যেটা দেখতে ভালো হয় সেটাই ওরা খেতে পছন্দ করে, তাই না। এবং সাইডেও কিছু আলুর চিপস দিয়ে দিলাম।
দেখুন ফ্রেন্ডস, আমাদের চাটটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার।